তো ওই আঙুলটা একটু টান দাও, ওখানে একটু ব্যথা আছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। লাগছে না তো? না না, তুমি জোরে টান দাও, কিচ্ছু হবে না। এই লজ্জা, মারো জোরে। বলছি কি জানো, ওই ছেলেটা কে হবে? কোনো হয়তো ভিখারি। হ্যাঁ পাদুদা, বলছি কি আমরা ভুল বাড়ি ঢুকিনি তো? পাদু, বাবা পাদু, তুই কখন আলি? বলছি ওটা কে? ওটা ওটা তো নতুন মা। কবে আনলে? এই তো বাবা সকালবেলা। ভালো করেছো, আর দুটো দিনে দাঁড়াতে পারলে না আমি আসা অব্দি। আর বাবা কেস একটু গড়বড় হয়ে গেছে, আর্জেন্ট ছিল তাই বিয়ে করে ফেলাইছি। বাবা বাহ, এত আর্জেন্ট ছেলেকে একটু জানানোর সময় পেলে না। ও তুমি পাদু, তোমার বাবা না তোমার কথা খুব বলে। হয়েছে হয়েছে। বলছি বাবা, তুই কি রাগ করেছিস? না না, খুব আনন্দিত আমি। বলছি কি বাবা, তোর নতুন মার একটু প্রণাম কর। বলছি পাদুদা কি বলে ডাকবে? ছোট মা বলে ডাকবি বাবা। বলছি আমার খিদে লেগেছে, আমি যাচ্ছি খেতে। বলছি বাবা একটু নমস্কার কর। আমি এখন পাচ্ছি না। না না, নমস্কার করার কোনো দরকার নেই। দেখেছিস তোর মা কত ভালো। ভালো হলেই ভালো। পাদুদা আমি একটু নমস্কার করে আসবো নাকি? যা, ভালো করে পায়ের ধুলো নিয়ে মাথায় একটু গলায় ঘষিয়ে নে। বলছি বাবা তুই কি অখুশি? ওসব কথা ছাড়ো। ও সোনা পাখি ময়না, টাকলু চাঁদ ময়না, এদিকে আসো। বলছি ছেলেটাকে না জানিয়ে বিয়ে করেছি তো, তাই হয়তো রাগ হয়েছে। ওটা তো স্বাভাবিক, একটু তো রাগ হবেই। বলছি যখন নিজের হাতে ভালো মন্দ রান্না করে খাওয়াবো না, তখন দেখবা নিজের মার মতনই আমার ভালোবাসবে। হ্যাঁ পাদু তো খুব ভালো ছেলে, ও কোনো সমস্যা হবে না। বলছি কি পায়ের ব্যথা কমেছে না, একটু টিপে দেবো? না না থাক, এখন আর লাগবে না। বলছি কি ফুটো আর ঢ্যাবনা কখন আসে কে জানে। বলছি ওগো আমার খিদে লেগেছে, এখন কি করবো? আসে আসে ওরা তোমার জন্য চিকেন পাকোড়া নিয়ে। কতদিন খাই না চিকেন পাকোড়া, আর তোমাদের এখানে চিকেন পাকোড়া নাকি খুব সুন্দর। তুমি কি করে জানলে? ও বাবা আমি তো জানি, আমি ইউটিউবে দেখি ফুড ব্লগার কোথায় কি বানায়, ভিডিও কোথাকার কি বিখ্যাত সব জানি আমি। ও বাবা তাই নাকি? তো আমায় কি একা ভেবেছো নাকি আমি একটা ইউটিউবার হতে চাই? সত্যি? হ্যাঁ, আমার ভালো একটা ক্যামেরা কিনে দেবে, আমি রান্না করবো, তুমি ভিডিও করবে, ঠিক আছে? একদম। তোমার রান্নার কথা শুনে তো আমার এখন থেকে পেট ভরে যাচ্ছে। বলছি গিয়ে দেখো না এই ফুটো আর এই ঢ্যাবনা আসছে নাকি। আচ্ছা দেখছি। পাদুদা তোমার এত দুঃখ কষ্ট, আর কি বলবো? দুঃখ কষ্ট আর কোথায়, আনন্দেই তো আছি। কয়েক মাস পর পর নতুন নতুন মা আসে, ভালো হয় না? বলছি তোমার বাবার চুলকনিও কম না, ঘপাঘপ করে বিয়ে করে ফেলায়, আগা নাই পাচা নাই, কিছু দেখার নাই, ঘপাত করে বিয়ে করে ফেলায়। ঠিক বলেছিস। আরে বউ তো সুবিধার না, দেখে যা বুঝলাম। ভেবেছি একা একা বাড়িতে থাকে, বিয়ে করলে হয়তো ভালো থাকবে। তা আমি তখনই বুঝতে পেরেছি, ফোনে যখন হ্যালো কলে ধরেছিল না, তখনই বুঝতে পেরেছি এমএ সুবিধার না। তা বারণ করনি কেন? বারণ করার সময় দিয়েছে, আমি তো দেখতেও পারিনি। ঘাপাত করে বাড়ি উঠাই নিয়ে আইছে। এখন ভালো মন্দ রান্না করে দেবে, খাবা। দেখলে এমনিতে মাথা গরম আছে বুঝছিস, উল্টো পাল্টা কথা বলিস না। বলছি এখন কি করবা, কোন কলেজে না কোন স্কুলে ভর্তি হবো কিছু বুঝে পাচ্ছি না। বলছি তোমার মাথায় তো এত বুদ্ধি, তা তুমি বুঝে পাচ্ছ না? ফুটো কাকার সাথে কথা বলতে হবে। কিরে পাদু কি খবর? ঘপাত করে পরীক্ষা নিয়ে চলে আসলি, কি ব্যাপার বুঝলাম না কিছু। অনেক বড় গ্যাড়াকল হয়ে গেছে। গ্যাড়াকল মানে? ওই যে যারা বিআই বিআই বলো, সেই বিআই যে কি কাজ করতে যাচ্ছিল তার শুনতে পারে মাথা খারাপ হয়ে যাবে। কি হয়েছে তুই একবার খালি আমার খুলে বল। পাদুদার সাথে ওনার মেয়ের বিয়ে দেওয়ার প্ল্যানিং করা হয়ে গেছিল, মোটামুটি আজকে রাত্রি বিয়ে হয়ে যেত, বুঝতে পারিস? এত পাদুদার মাথার বুদ্ধি খাটায় বেরোয় আইছে। মানে মানে কলেজে ওই বাড়ি থাকো, এ বাড়ি ভালো মন্দ খাতি পারবা, রুম আছে ফুম আছে, কেন কি হয়েছে খুলে বল তো। এত কিছু খুলে বলা যায়? ওই মেয়েটা পাদুদার রুমই ছিল, আর খালি খালি চেঁচামেচি করতেছিল বাঁচাও বাঁচাও বলে, বুঝতে পারিস ঘটনাটা কি হয়েছে? এই বুড়ো শালার এত শয়তানি, ওরে শালা আজকে ঈদ দিয়ে বারোই মাথা ফাটাই দেবো আমি। না কাকা তার কিছু দরকার নেই। তাহলে আচ্ছা আমরা সেটেলমেন্ট করে ফেলেছি, কোনো সমস্যা নেই। আমি এখন আর ওই কলেজে পড়বো না। তাহলে কোথায় পড়বি ভাইপো? 6 মাস আমি নতুন করে পড়াশোনা করে ওর থেকে ভালো কলেজে অ্যাডমিশন নেবো। তাহলে পড়াশোনা কর। পড়াশোনা তো করবো, তা বাড়ি কি কাউতলি লাগাই রাখিস দেখিস? আর বলিস না, তোর বাবারে কি বলবো, রাত্রি আমরা শুয়ে রয়েছি, বল দিছে কি কোম্পানির ফোন আইছে, তারপরে মোটামুটি বললো হাগা আইছে, ওই যে উঠে গেছে রাত্রি ওই বউ নিয়ে আইছে, মন্দিরতে নাকি বিয়ে করে আইছে। ও বউরে দেখে তো আমার সুবিধা মনে হচ্ছে না। মনের কথা বলিস আমার, এর আগে যে কটা বিয়ে করেছে তার থেকে ডেঞ্জার হবে মনে হচ্ছে এইটে। আসলে আমি বুঝি না বাবার এত চুলকনি কিসের জন্য। তোর বাপ বেগুন খায়, চিংড়ি মাছ খায়, পুঁই শাক খায়, তা চুলকনি হবে না? ওসব কথা ছাড়ো, এখন আমি কি করে পড়াশোনা করবো সেটা বলো। আমার মাথায় কিছু খেলছে না। এক কাজ কর, তুই ছাদের উপরে তোর একটা কুড়িয়ার মতন বানাই দিচ্ছি, এইখানে বসে পড়াশোনা কর। না না, এখানে থাকলে আমার পড়াশোনা হবে না। তাহলে কি করবি? আমি ভাবতেছি এখান থেকে একটু সরে গিয়ে ওই শহরের কাছাকাছি এক গ্রামে ভাড়া থাকবো, ওখানে বসে পড়াশোনা করবো আর কোচিংও করবো। তাতে তো টাকা পয়সার অনেক দরকার। টাকা পয়সা কম আছে নাকি? তোর বাপরে বলিস? না না, এখন ওইসব বিষয়ে আলোচনা করিনি। এক কাজ কর, তোর বাবার সাথে আলোচনা করতে হবে। না না, সব বাবার সাথে আলোচনা করার আমার কোনো দরকার নেই, উনি এখন অন্য মগ্ন আছে। তুমি আমার সাথে আছো কিনা তাই বলো। বলিস কি, জীবন ত্যাগ করে দিলাম, হ্যাঁ বউ ছাড়িয়ে দিলাম শুধুমাত্র তোর উপরে আমি লক্ষ্য করে। তোর বাবার কথা ছাড়, উনি এখন মোটামুটি একটা হয়ে গেছে, সেলিব্রিটি হয়ে গেছে, মোটামুটি খালি ঘন ঘন বিয়ে করবে সেই প্ল্যানিং। তো তোর বাবার কাছে কত টাকা চাবো?
দেখো বলে দেখো কত দেয়। বলছি কি হ্যাঁ একটু বেশি করে নিও, ভালো একটা কোচিং, হ্যাঁ কোচিং এ প্রায় 1-1.5 লাখ টাকা খরচা হবে, ভালো পড়াশোনা করাবে 1 বছর পর্যন্ত। ও ঠিক আছে, কোনো চাপ নাই। তো বলছি ওখানে তো আমি একা থাকতে পারবো না, আমার সঙ্গে কেউ একজন না থাকলে পরে রান্না বাড়ি এইসব কি করে কি হবে আমি তো কিছু বুঝতে পারছি না। চাপ নিস নে, দরকার হয় আমি থাকবো তোর সাথে। তুমি থাকবা কাকা? যতদিন তোরে নিজের পায়ে দাঁড় করায় না দিতে পারতেছি, এই ফুটো কাকা তোর সাথে থাকবে সারা জীবন, মনে রাখিস। সত্যি কাকা, তোমার মতন মানুষ চাই না। বলছি আমিও যাব, ওখানে পিকনিক করতে যাচ্ছি তো, গোষ্ঠী ভরিয়ে সব লোক যাবে, বুঝতে পারিস? হ্যাঁ আমি ভাবছি ওখানে যদি পাদুদার সাথে থাকতাম, হ্যাঁ মোটামুটি ভালো কাজ বাস করে দিতাম আমি। ভালো কাজ করে দেছো না, এইখানে একটা বৌমা গোছাই দিছিলে, শ্বশুর শাশুড়ি সব বানাই দিছিলে, গোষ্ঠী ভরে খানদান। আর ওটা তো একটু ভালোর জন্য করতে গেছিলাম, কিন্তু যে এত দূর যাবে তো আমি ভাবতে পারিনি। তুই আপাতত এখানে থাক, দরকার হলে তোর ডাক দেবো। বলছি কাকা তুমি একা গেলেই হবে, কোনো সমস্যা নেই। বাসা প্ল্যানিং হয়ে গেছে, আর আমি এখানে বসে মাসি মারবো? দেখ ভাই ঢ্যাম না, অত লোক গেলে পরে পড়াশোনা হবে না। তাহলে এক কাজ করো, আমাদের বুঝছো বস্তার ভিতর ভরিয়ে আমার বউর কাছে ফাটাই দাও। বলছি সত্যি কাকা তুমি বউর কাছে যাবা? চড়ায় তোর কানের বাতি খুলে দেবো। তা তুইও যাবি? এখানে কি মানে লোকের বউ জামা কাপড় ধোয়ার জন্য থাকবো নাকি আমি? সকালে তো কয়বার হাটে গেছি বলো তো, আমার দেখো এখন মোটামুটি লুঙ্গি ফুঙ্গি সব ছিড়িয়ে গেছে, আর মোটামুটি গা হাত পা সব গরম হয়ে গেছে। কেন কাকা তোমাদের কি আনাইছে? আর বলিস নে, সে কত বাহানা। আমি এখান থেকে বিদায় চাই, আমি এখানে থাকতে চাই না। আরে ভাই 3 জন গেলে অনেক খরচা বাচ্চা তো অনেক হবে। শোনো পাদু যেখানে থাকবে ওখানে একটা চার দোকান খুলবো, তুমি তোমার কাজ করবা, পাদুর কাজ করবে, আমি সারাদিনই চাই বেচা কেনা করবো, যে টাকা লাভ হবে সেই দিয়ে সংসার চালাবো, বুঝতে পারিস? আরে টাকা পয়সার কোনো সমস্যা নেই, হাগুদার কাছে টাকা পয়সা নিয়ে যাবানি, সে আসার কেতাই আগুন। টাকা চাইয়ে দেখো দেয় কিনা। কি বলছিস টাকা দেবে না মানে? কদিন আগে পাদুই তো 60 লাখ টাকা উদ্ধার করে দিয়েছে, সে কলের কেতাই আগুন। তুমি এখন চাইয়ে দেখো না কি বলে, টাকা দেবে আর ঘাড়ে দেবে। কাকাল কথাই ঠিক কথা, শুনে দেখো এখন দিতে চাই কি না চাই। ধরলে পাদু তোরে কথা দিছি, যখন কথা দিছি বুঝতে পারিস, তোর বাবা যদি টাকা না দেয় না, আমি সেন্টারিং কাজ করে তোর পড়াশোনা করাবো। সত্যি কাকা? হ্যাঁ কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার আবার কিছু শর্ত? জীবনে মানুষের মতন মানুষ হয়ে দেখাতে হবে। ঠিক আছে কাকা, এ কথা তোমার বলা লাগবে না। তাহলে বাদ বাকি তোর পড়াশোনার খরচা দরকার হয় আমি আমার জীবন দিয়ে রক্ত বিক্রি করে তোর পড়াশোনা করাবো, কিন্তু কলাবো বলে রাখলাম, তা বলে রাখলাম, আমার কথা ফার্স্ট অ্যান্ড লাস্ট। কি এখানে কি মিটিং চলছে? এই তো শুধু তোমারই কম ছিল, আসো তুমি আসো। বলছি তোর বৌদির জন্য কিছু আনিছিস খাবার দাবার? আনিছি, ওই ঘরে মিটকেসের উপরে আছে দেখো, কাটা পেঁয়াজি আনিছি 100 গ্রাম। ধুস পেঁয়াজি বাজি খাই, পাকোড়া আনতে বলিস না? সাত সকালে আমার বাপ তো পাকোড়া বানায় রেডি হয়ে রয়েছে। পরোটা আনার কথা বললাম তো তোমার বউ বলে পরোটা খাবে না, তাই এই জিলেবি নিয়ে আইছি। একটু আগে বললি যে পেঁয়াজি, হয়তো জিলেবি আর পেঁয়াজি। ও খাবে নাকি না তার কে জানে, না খালি আমি বাড়াই দেবানি। বলছি পাদু তোর বাবার এখন বলে দেখি কথাটা বলো। বলছি পাদু পরীক্ষা না দিয়ে চলে আসলাম, ব্যাপারটা বুঝলাম না। হাগুদা তোমার সাথে একটা কথা আছে। বল ভাই। বলছি কি ধ্যাব না ওই ব্রাহ্মণে আসতে বলিসলি? কালকে সকালে আসবে। আজকে আনলে ভালো হতো না, আজকে খালি নাই। ঠিক আছে। বলছি লাল তুই এখান থেকে যা, পাদু তুই এখান থেকে যা। আচ্ছা কাকা। বলছিলাম কি, বল। কিছু টাকার দরকার। হ্যাঁ তা বল না, তো কত দেবো? আমার জন্য না, তাহলে আবার কার জন্য? বলছি কি এই পাদু নতুন স্কুলে ভর্তি হতে চাচ্ছে, বুঝতে পারিস? ওই স্কুলটা সেরকম সুবিধার না, অনেক মোটামুটি ঝামেলা হয়েছে ওখানে। ওই মাস্টার মশাই মানে তোমার বিয়ের সাথে, তার জন্য চলে আইছে, পরীক্ষা দেয়নি। ঝামেলা হয়েছে, পরীক্ষা দেয়নি মানে? অত শত বলতিস না, তোমার শর্টকাটে বলতেছি, অনেক বড় ঘটনা হয়েছে। মারামারি হয়েছে নাকি ভাই? তোমার বিয়ে পাদুর সাথে তার মেয়েরে বিয়ে দেওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছিল, আজকে নাকি বিয়ে হতো। তা পাদু ওখানে কলকাটি খাটাই বার হয়ে আইছে, বুঝতে পারিস? এত বড় শয়তানি বুড়োটার। শয়তানি কি, যেরকম ভাবে বিয়ে বলা হয়েছে, তো এখন সাহস পেয়ে গেছে, আর কি করা যাবে। ও তার জন্য পাদুর মন মরা। ওর নতুন মারে বললাম একটু নমস্কার করতে, তাই করতে পারলো না। আরে তুমি এসব কথা ছাড়ো তো। তা বল। বলছি টাকা লাগবে, ওই মোটামুটি পাদুরি নতুন এক জায়গা টিউশন পড়াতে হবে, আর নতুন এই পরীক্ষা দিয়ে ভালো একটা কলেজে ভর্তি করাতে হবে। সেটা তো ভালো কথা। এখানে বসে হবে না, এখান থেকে দূরে এই সিটিতে যেতে হবে। ও বাবা একা একা থাকতে পারবে না, হোস্টেলে থাকতে? না না, ওর সাথে আমি যাব। হ্যাঁ আমিও যাব। তোরা দুইজন চলে গেলে কি করে কি হবে? ও বাবা এখন আর ভাই কিসির, তোমার বউ আছে, তুমি আর তোমার বউ দুজনে মিলে মোটামুটি ভালো সংসার চাটি করতে পারবা। আমরা থাকলে পারে গন্ডগোল খ্যাচকেজি হবে, তো এর থেকে আমরা দূরে থাকাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ কি বলছিস এসব? আমার ছেড়ে চলে যাবি? আজকাল তো মোটামুটি আমাদের তোমার দরকারও হচ্ছে না, ও পারবা, বউদিন নিয়ে পারবা তুমি। ঠিক বলিস। আগে এই হাগু করতে গেলে আমতলায় আমাদের দুজনে ডাকি নিয়ে যেতে ভয়তে, এখন তো শ্মশানের পাশে বসে তুমি হ্যালো হ্যালো করতেছো, তো আমরা জানতেছি না। তবু ভাই আমার ছেড়ে চলে যাবি? কোনো সমস্যা হলেই তো আমরা আছি। তো বলছি টাকা পয়সা কত দিতে হবে? ওই বলিছে কি আর কি, টিউশন মানে কোচিং এ প্রায় 2 লাখ টাকার মতন লাগবে, আর আমরা ওখানে 1 বছর থাকবো, তো মোটামুটি এই তুমি এক কাজ করো, 3-4 লাখ টাকা দিয়ে নে। ঠিক আছে কোনো সমস্যা নেই। একটু পরে চলো আমার সাথে, ব্যাংকে গিয়ে টাকাটা উঠে নিয়ে হবে না, বুঝছো? ইমিডিয়েটলি মোটামুটি পাদুরে অ্যাডমিশন করাতে হবে। আচ্ছা আমি মোটামুটি একটু ফ্রেশ হয়ে নি, হ্যাঁ, আর দেখি ওই যে ঢ্যাবনা কি খাবার আনিছে তোদের বৌদি দিয়ে আসি। আর রান্না বান্না চাপা নাকি আজকে না খেয়ে থাকতে হবে? আমি ঘোরা পারবো না রান্না করতে। ঢ্যাবনা তাহলে তুই কর। হ্যাঁ আমি করবো না বাবা, আমি করলে হলুদের গন্ধ কয়, মশলার গন্ধ কয়, ওসব আমি পারবো না করতে। এই মরিছে তো রান্না কে করবে? তোমার বউ বলে ইউটিউবার হবে শুনলাম। তোদের এই কথা কে বললো? দেয়ালেরও কান থাকে শুনিস, যে কানতে হোক। ইউটিউবার হবে মানে?
ওই আর কি বলতেছিল কি ইউটিউবে ভিডিও বানাবে ছাড়বে, কুকিং ভিডিও। তাহলে তো ভালোই হলো, বৌদি রান্না করবে আমরা খাবো। দেখি বলে দেখি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো, ব্যাংকে যেতে হবে, টাকা উঠাতে হবে। আচ্ছা, কোথায় রেখেছিস খাবারগুলো? ওই তো ফ্রিজের পাশে মিট কেসে রাখিছি। আচ্ছা। দেখিছো ফুটোদা, তুমি আমার এখানে ডাকে যেতে চাইছিলে, ওনার বউর আরাম শুনতে শুনতে আমার পাততালে চামড়া থাকতো না। ঠিক আছে, থাকা লাগবে না, দুইজনে থাকুক, তারপর বুঝবে না কেমন লাগে। হাগুদার পয়সা করে সব খেয়ে ফেলাবে, ও খেয়ে ফেলাকতো। ওই পয়সার জন্য যত ঝামেলা, পয়সা যদি না থাকতো না বিয়েও কেউ করতো না, আর এই মোটামুটি বাড়ি এত ঝামেলাও আসতো না। ঠিক বলিস, আমার আর তোমার পয়সা নেই এখন, দেখিস বউরাও আসে না, আর মোটামুটি কেউ কোনো চাপও দেয় না। ঠিক বলিস, এর জন্য পয়সা করে বেশি হওয়া জ্বালা আছে। বলছি কি, তোমার আর আমার ব্যাগ গুছাই ফেলাই, ঠিক আছে? হ্যাঁ, তুই এই দিকে তৈরি কর, আমি এই হাগুদারে নিয়ে ব্যাংকে যাবো, ঠিক আছে? বলছি আর একটু বেশি বলতে পারলে না? আরে পরে লাগলি পারে, দেখা যাবে না। পরে আর হাগুদার বউকে দিতে যাবে না, এখন নতুন নতুন বিয়ে হয়েছে, এখন দিলেও দিতে পারে, পরবর্তীতে মোটামুটি দেবে না বলে মনে হয়। অবশ্য পরের তো পরে দেখা যাবে না। ঠিক আছে, আমি ব্যাগ গোছাচ্ছি, তুমি যাও। আচ্ছা। আর শোন, রান্না করতে দেরি হবে না, কিরকম ইউটিউবার হবে তা কে জানে কিরকম রান্না করে। তুই এই মদন কাকার দোকানতে চানাচুর আর মুড়ি আনিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দুইজনে খাতি দে, মানে পাদুরি আর ওই লাল ব্যাটারি কখন খাইছে কে জানে। ঠিক আছে, আর যদি বেশি বেশি থাকে বুঝছিস, প্যাকেট আমার জন্য করে রাখিস। বাবা তাহলে কম নাই, ওরে সকালতে আমিও কম খাটছি নাকি, ওই গ্যাস সিলিন্ডার বই আনতে আনতে বুঝছিস, ওই মোটামুটি কালকে রাত্রির অর্ধেক ছিল বিরিয়ানি সব হজম হয়ে গেছে। হয়েছে হয়েছে, যাও। ঠিক আছে, যা বললাম তাই পটাপট করে কর। আচ্ছা। বলছি ফুটোদা, তোমার এই ছেলে আন্ডার প্যান্টটা কি ভরবো ব্যাগে নাকি ভরবো না? ওরে শালা, ওটা এখন 3 মাস যাবে, তুই কি বলতেছিস? ভরবি না মানে? ঠিক আছে, এটা নিয়ে আর পারা যায় না, আন্ডার প্যান্টটা একটু ফুটো হয়ে গেছে, তার জন্য ফেলাই দিতে হবে, আর কি বলবো। এমএলএ বাবু, ও এমএলএ বাবু, কই দিদি দেখছি না তো, আছি কোথাও। কি রে, দুটো হারামজাদি 7 সকালে চেঁচাচ্ছিস কেন, আর আমাদের বাড়ি 7 সকালে আসছিস কেন? ভীষণ কাজ, ভীষণ দরকার। এমএলএ বাবু কোথায়? আমাদের এমএলএ বাবু উঠিছে, হাঁকতে গেছে, আধা ঘন্টা লাগবে। বলছি কি, তোদের বাড়ি কাজ দাজ নেই? 7 সকালে উঠে পড়ে চলে আইছিস আমাদের বাড়ি, তো ওরকম করছো কেন দিদি? এই মুখ সামলে, দিদি বোন কিচ্ছু বলবি না, হ্যাঁ? মানে আত্মীয়তা পাঠাতে চাচ্ছিস নাকি? হ্যাঁ, তারপরে উড়ে এসে জুড়ে বসবি আমাদের বাড়ি, ওইসব হাবি যাবি চলবে না। আর আমার বরের দিকে যদি নজরে তাকাইছিস, দুধের পুরো চোখ গেলে দেবো, বুঝতে পারিস? না না দিদি, আমরা তো এইসব কোনো সময় মনেও ভাবিনি, স্বপ্নেও ভাবিনি, আর ভাববিও না। ভাবলি পারে, বুঝবি সেদিন তোদের কাজ শেষ। তোদের এমএলএ হোক আর যে হোক, এই বাড়ি হচ্ছে এমএলএ আমি, বুঝতে পারিস? মালটারে এমন টাইট দেবো না, হ্যাঁ, বাড়ি থেকে বের করা বন্ধ করে দেবো। কি সমস্যা নিয়ে আইছিস? সমস্যা বড় জটিল, আমার বল, আমি সমাধান করে দিচ্ছি। আমার বর আবার একটা বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ। উরি শালা, এদের চুলকনি কম না, হ্যাঁ? দুটো বিয়ে করার পর আবার বিয়ে করেছে। এইসব দেখে দেখে আমার বরটা আবার ভীমরতি না জাগে যে আবার বিয়ে করবে। মনের ভুলে যদি কোনদিন বলে, মাজা ভাঙা বাড়ি দিয়ে ঘরে ফেলাই থবো, দরকার হয় হাগিস পরায় রাখবো 6 মাস, তাও ভালো। কিন্তু এইসব ফাজলামিতি চক্করে পড়তে দেওয়া যাবে না। বলছি, তোমার বার বিয়ে করেছে, আমার বারে বলতে এসে কিসের জন্য? বলছি এমএলএ বাবু যদি একটু পুলিশ পুলিশ দিয়ে ভয় দেখিয়ে, হ্যাঁ, মোটামুটি কিছু টাকা আদায় করে দিতে পারতো নাকি? ও বাবা, এদিকে ওদিকে আছে। কি তোমরা এসে গেছো? হ্যাঁ স্যার। বলো ঢ্যাবনা, তোর তো আধা ঘন্টার আগে কোনদিন পাইকেনা হয় না, আজকে কি করে হলো? একটু সাইড দে তো, তারপর তো বলবো নাকি। ওই রাত্রি ইসব করে ভুসি খাইছিলাম, এর জন্য সরাত করে পুরো হাগুডা হয়ে গেল। পোড়া মরণ, দাঁত কেনায় কেনায় কথা বলতিছে, দাঁত বন্ধ কর। বলো। শোন, এইসব ঢেমনিদের পাল্লায় পড়ে যদি তুই আবার একটা বিয়ে করতে চাস, সেদিন তোর জীবনের শেষ দিন হবে, মনে রাখিস। মাথা খারাপ, হ্যাঁ, আমি আর একটা বিয়ে করে মারবো? তোমার ভয়তে আমার কাজ হয়ে যায়, আবার যদি একটা বিয়ে করি তাহলে তো মোটামুটি আমার জীবন শেষ। সেটা যেন মাথায় থাকে, কোনো সময় ভুলবি না, আমার বাপের টাকায় তুই এমএলএ হয়েছিস, বুঝতে পারিস? যে কোনো সময় তো সিট ধরে টানাটানি পড়তে পারে, মনে রাখিস। আমি যতদিন তোর সঙ্গে আছি ততদিন তোর এমএলএ সিট আছে, নাই তো বুঝতে পারিস রাস্তায় ভিক্ষে করবি। জানি গিন্নি জানি, বলছি এইসব লোকের সামনে না বললে হয় না, আমার মান সম্মানটুকু সব ডুবই দেবা নাকি? তোর মান সম্মানের কেতায় আগুন, মনে রাখিস কিন্তু সবসময় কথাটা। আচ্ছা। তোদেরকেও বলি শুনি, আমার স্বামীর দিক যদি কোনদিন কুনজরে দেখেছিস বা কানে কুমন্ত্র দিয়েছিস সংসার ভাঙার জন্য, সেদিন তোদের বুঝছিস দিন রাত এক করে দেবো। আমার নাম ঝুনঝুন বাই, হালকায় নিবি না, তোদের ঝুনঝুনি বাজায় দেবো। আচ্ছা দিদি, আবার মুখ পড়ি দিদি বলিস, কোনো সম্পর্কের কথা বলবি না, ঠিক আছে? যা, এদের কাজটা তাড়াতাড়ি সলভ করে দিস, আর কম টাকা যদি সলভ করে দিস, তোর বাড়ি কিন্তু জায়গা নাই। আচ্ছা, বলো কি হয়েছে? এমএলএ বাবু সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? তোমাদের হে এমএলএ বাবু থাকতে সর্বনাশ? হ্যাঁ, আমি হচ্ছে বীরেন দত্ত, আমার সামনে কোনো সর্বনাশ বলে কথা হবে না। বলছি হাগু আবার বিয়ে করেছে। এই সর্বনাশ, সেদিন বলতেছিল বিয়ে করবে, আর এই 2 দিনের ভিতর করেও ফেলাইছে। বিশাল স্পিড গো, বিশাল স্পিড, 5G স্পিডই চলে, ঘপাত করে বিয়ে করে ফেলাইছে। এখন আমরা কি করব? এখন তো আমাদের বানের জলে ভেসে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। হারামজাদা, আমার এলাকায় থেকে 3-3টে বিয়ে, হ্যাঁ? একা যদি 3টে বিয়ে করে নেয়, আর ছেলেপেলেগুলো কি বিয়ে করবে? হ্যাঁ, ওর একদিন কি আমার একদিন। এমনি একটু মেয়ে ছেলে ভালো দেখতে হলে বলে চাকরিওয়ালা ছেলে, হ্যাঁ,
তারপরের থেকে তিনটে বিয়ে, আর কি বলবো। বলছি ও 3টে করুক 4টে করুক, তাতে আমাদের দেখার দরকার নেই। বলছি আমাদের হিস্সার টাকা আপনি একটু জোগাড় করে দিন। বলছি মালটার দ্বারা কত টাকা আছে? তারপরে 60-70 আছে। 60-70 হাজার? না গো এমএলএ বাবু, 60-70 লাখ। এই শালা বলে কি? আমি শালা এমএলএ ভাই, আমার কাছে 60-70 লাখ টাকা নেই। আর এইসব টাক মাথা ন্যাংরা, হ্যাঁ ওর কাছে 60-70 লাখ। বলছি টাকা আমি আদায় করে দেবো, কিন্তু আমার কমিশন। আপনি যা বলবেন তাই। ঠিক আছে, আমার কমিশন 30%। আচ্ছা। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। বলছি জলাতঙ্ক, করোনা ভাইরাসের নিয়ে আমার পার্টি অফিসে দেখা কর এক্ষুনি। আগে স্যার। আধা ঘন্টার ভিতর তোদের আমি দেখতে চাই। এই বেরোচ্ছি। ঠিক আছে, রাখছি। কাজ মনে করো হয়ে গেছে। সত্যি আমরা টাকা পাবো? টাকা শুধু তুমি পাবা না, আমিও পাবো। ওই তো, আমরা পেলেই হবে। বলছি কি স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি কি স্যার, আপনি না আপনার বউকে খুব ভয় পান। ভয় সাথে পাই নাকি? ওর বাপ হচ্ছে একটা জল্লাদ। ওই মালি আমার এমএলএ তে সিটি জিতাইছে, বুঝতে পারিছো? টাকা দিয়ে, পাওয়ার দিয়ে, সব কিছু দিয়ে। এখন যদি ওর উপরে কথা বলি, ওর বাপ কেন আমারে একদম ইয়ে করে দিল। খতম করে দিলে তাই তো? এই তো, তুমি তো খুব ভালো বোঝো। বলছি স্যার আপনি বাড়ি থাকলে পরে আস্তে কথা বলেন, আর বাইরে গেলে পরে আপনার একদম চাল ঢাল সবকিছু বদলাই যায়। একটু আগে বললাম না, ওই একই কারণ। শোনো, এরকম হুটহাট করে আমার বাড়ি আসবা না, বুঝতে পারিছো? ওই পার্টি অফিসে আসবা তাও ভালো, কিন্তু এই বাড়ি আসবা না। এই বউ খালি খালি আমার উপর সন্দেহ করবে, ঝগড়াঝাটি দিন ভরে, বুঝতে পারিছো? আচ্ছা স্যার, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, পার্টি অফিসে গিয়ে বসো, আমি এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। আচ্ছা স্যার। শালা জীবনটা পুরো কয়লা হয়ে গেল। ওদিকে হারামজাদাগুলো তিনটে বিয়ে করতেছে, আর এদিকে আমি জীবন পুরো একদম আলকাতরা করে বসে রয়েছি। প্রেম প্রীত করা যাবে, কিন্তু বিয়ে থা করা যাবে না। বউটা যদি জানে না, বেলুন দিয়ে বাড়ি দেবে। বলছি সোনা পাখি ময়না, খাবার কিছু আছে? আমি একটু পার্টি অফিসে যাবো। ও বাবা, বলার আগেই তো বউ সবকিছু নিয়ে রেডি। এটা গরম গরম খেয়ে নাও। কি বানিয়েছো? কালকে রাত্রের ভাত ছিল, সেগুলো ফ্রাই করে তার ভিতরে একটু তেঁতুল জল দিয়ে গোলাগুলি করে দিয়ে দিয়েছি। তেঁতুল জল দিয়ে ভাত? তোরা আমাকে যা দিচ্ছি মুখ বুঝে খা, বুঝতে পারিস? দাও। টাকা দেখছো কি? পটাপট করে খাও। গরম আছে তো, ভাবছি একটু পরে খাবো। আমার সামনে খাও। কেমন হয়েছে? বিরাট ভালো, লাউডার লাউডার হয়েছে। খারাপ বলি এর যে মাথা ফাটাই দিতাম না। বলছি বউটা জল আনবা? আনছি। কি হলো? কিসের আওয়াজ এলো? কিছু না তো। মালটা দিন দিন চর্বি বেড়ে যাচ্ছে যা দেখছি। হতে পারি আমি এমএলএ, বাড়ি হচ্ছে আমি কোনো ব্যাং। মাঝে মাঝে ভাবি কেন যে এমএলএ হলাম। কি গো, আমার জন্য খাবার এনেছো? বলছি ওরা যা পেয়েছে তাই এনেছে। কেন চিকেন পকোড়া আনেনি? কেবল দোকান খুলেছে তো, এর জন্য এখনো রেডি হয়নি, তার জন্য যা পেয়েছে তাই নিয়ে আসছে। দাও দেখি কি এনেছে। ও মা, এ তো দেখি জিলেবি। হ্যাঁ গো, জিলেপি খাও, জিলেপি খেলে ভালো হয়। মাথা খারাপ নাকি? জিলেপি খেয়ে গিয়ে মোটা হয়ে মরবো নাকি? আমার এই স্লিম বডি নষ্ট হয়ে যাবে। তাহলে পেঁয়াজি খাও। আমি সে পেঁয়াজি ফেয়াজি খাই না। ও মা, পেঁয়াজিও খাও না? এর জন্য তোমাকে বলেছিলাম তুমি যাও, ওরা কি নাকি নিয়ে আসছে। হ্যাঁ আমি তো জানি না তুমি পেঁয়াজি খাও না, আজকে দিনটা খেয়ে নাও না। মাথা খারাপ, পেঁয়াজি খেয়ে তারপরে কি আমি হাঁকতে হাঁকতে মরবো নাকি? ও মা, পেঁয়াজি খেলে কি হয়? পেঁয়াজি খেলে পেঁয়াজির মতন হাঁকা হয়। তাহলে এখন কি খাবা? এক কাজ করি, অনলাইনে অর্ডার দিই। তাই করো বরঞ্চ। বলছি কি তোমার ফোনটা দাও। আমার ফোন যা, ওতে আর অনলাইনে অর্ডার হবে না রে। তাহলে ক্যাশ অন ডেলিভারি করে দিলাম, তুমি টাকা দিয়ে দিও। ও নিয়ে কোনো সমস্যা নেই। বলছি কি পাদুকে আমার উপর রাগ করেছে? না না, পাদুর এমনি একটা সমস্যা হয়েছে স্কুলে, তার জন্য চলে আসছে। ও আমি তো ভাবলাম আমার উপর রাগ করেছে। না না, তোমার উপর রাগ করবে কেন? তো কবে যাবে আবার? ও এখন অন্য স্কুলে ভর্তি হবে, বুঝতে পেরেছো? তাই নাকি? বলছি গিন্নি, আমার একটু ব্যাংকে যেতে হবে। কেন? ও, বিকেলবেলা আমার জন্য ওই সোনার নেকলেসটা কিনবে, তার জন্য টাকা উঠাতে যাবে বুঝি? না না, ওই মোটামুটি পাদু শহরে ভর্তি হবে তো, তা কিছু টাকা দিতে হবে। শহরে ভর্তি হবে, কিছু টাকা দিতে হবে মানে? ওই আর কি অ্যাডমিশন ফি, আর ওখানে ওই ফুটো আর ঢ্যাবনা 3জন থাকবে। ওরা ফুটো আর ঢ্যাবনা থাকবে মানে? তাহলে বাড়ির কাজ বাজ কে করবে? তুমি আর আমি মিলে করবো। মাথা খারাপ, আমি কাজ করবো না, আমার হাতের নখ ফখ সব নষ্ট হয়ে যাবে। ওই সার্ফের জল সাবান লাগলে পরে সব নখ খারাপ হয়ে যাবে, তা জানো তুমি? আমি তো আছি, আমি সব করে দেবো। ওই বললে হয় নাকি? তুমি পাদুকে পাঠিয়ে দাও, আর ও দুজন থাক। ও দুজন না থাকলে 3 বেলা বাজারে যাওয়া, রান্না বাটা করা, এসব কে করবে? কেন তুমি? মাথা খারাপ, আমি রান্না বান্না কিছু করতে পারবো না। আরে বাবা, তোমার কিচ্ছু করা লাগবে না, আমি সব করবো। ওদের না যাওয়াই ঠিক হবে। আরে কিছুদিন গিয়ে থাকুক, পাদুকে করে সেটেলমেন্ট করে দিয়ে আসুক, তারপরে এখানে এসে থাকবে। তার সঙ্গে কত টাকা দিতে হবে? ওই 4-এর মতন। 4,000 টাকা? 4 না, 4 লাখ। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত টাকা লাগে? আরে বাবা, ভালো কোচিং এ একটু পয়সা বেশি লাগে। শোনো, তুমি এইসব হাবিজাবি কাজ করো না, অত টাকা নষ্ট করবে নাকি তুমি? আরে বাবা, ভালো স্কুল কলেজে ভালো পয়সা লাগে না? শোনো আমার কথা শোনো, আমি ভালো স্কুল কলেজ সব ঠিক করে দেবো, কম টাকায় হবে। কি বলছো? হ্যাঁ আমার জানাশোনা আছে। আমি ভেবেছি 4,000 টাকা, তুমি এত টাকা বলছো মানে আমি মাথা খারাপ হয়ে গেছে। আরে দিই না, ভালো জায়গায় পড়াশোনা করুক তো। এই তুমি আমায় ভালোবাসো, তুমি কি বলেছো সব আমার কথা মতন চলবা। আর এখন তুমি দেখেছো, বিয়ে করে আনতে না আনতেই তুমি একদম বদলে গেছো। আরে বাবা না, তুমি যা বলছো তোমায় তো দিচ্ছি দিচ্ছি না। এখন থেকে 1 টাকা খরচা করতে হলে আমার কথা শুনে খরচা করতে হবে। এসব কি বলছো? ঠিকই বলছি, তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে আমি তোমার সংসার করবো না। আমি যদি এখন কথা দিয়ে আসলাম। চলো তুমি বলো, আমি এখন 10,000 টাকার বেশি দিতে পারবো না, ঠিক আছে? তোরা এখানে গিয়ে সব সেট ফেট কর, তারপরে আমি দিচ্ছি। এই বলে আগে সেটেলমেন্ট করো, তারপরে একটা আমি দেখছি। এই বলে শুনবে না মানে? টাকা কি কাছে বলে নাকি? হ্যাঁ, একবার খরচা করলে ফেললে কোথায় পাবা টাকা? বলছি বউ, আমি যে কথা দিয়ে ফেলেছি, ও কথার গলি মারো।
বলছি হাগুদা আমি রেডি হয়ে গেছি কিন্তু তাড়াতাড়ি বইটা নেওয়ার চলো। হ্যাঁ এখন কি বলবো ফুটোরে? শুনতে পাইছো? হ্যাঁ হ্যাঁ বলতে পারছো না? বলছি কি ভাই ফুটো, বলো। এখন অত টাকা না দিলে হবে না? মানে তুমি কি বলতে চাইছো? বলো, মুখ ফুটে বলো। মানে বলছিলাম একবারে অত টাকা না দিলে হবে না? তুমি কি বলতে চাচ্ছ ক্লিয়ার ভাবে বলো তো। কি বলবো? তোমার দ্বারা হবে না, আমারই বলতে হবে। শোনো ফুটো। হ্যাঁ বলো বৌদি। শোনো, এই পালুর জন্য আমি ভালো একটা কলেজ দেখেছি, কম দামে ভালো পড়াশোনা হয়। কথাটা ঠিক বুঝলাম না। কথাটা হচ্ছে গিয়ে ওই অত টাকা দিয়ে টিউশন না করাইয়ে ভালো একটা কলেজে আমি ভর্তি করাই দেবানি, আমার জানাশোনা আছে। হাগুদা এ কি শুনছি আমি? আসলে ভাই আমি তো এ বিষয়ে সেরকম একটা বুঝি না। হয়েছে থাক, আর কিছু বলা লাগবে না, আমি বুঝতে পারিছি। আর কত দেখবো এরকম বাহানা। বলছি এখন পাদুরে গিয়ে বলি, পাদু কি ভাববে না? আরে তুমি চুপ থাকো তো, পাদু ফাদু সব আমি বোঝাই দেবানি। কাজটা কি ভালো হলো? 4 লাখ টাকার গায়ে ভার নেই। মহাকেলেঙ্কারিতে পড়েছি তো, না এদিকে জাতি পারতেছি না ওইদিকে জাতি পারতেছি, মাঝখানে পুরো একদম চিচিং ফাঁক হয়ে দাঁড়ায় রয়েছি। তুমি কোনো চাপ নিও না, আমি সব ঠিক করে দেবো। হাগুদা, ও হাগুদা, এই ঘরে আসো। এই মরিছে, জমের দুয়ারে পড়লো কাটা, এখন মনে হয় আমার হবে সব ঘটা ঘটা। কোনো চাপ নিও না, আমি আছি, চলো। 4 লাখ টাকা দেবে? কত শখ, পড়াশোনার নামে ঢং ঢং, 4 লাখ টাকা নেবে।